বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের দোরমা। তাই এখানে পটলটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর ভেতরে বীজটা বের করে একটা মিক্সচার বোর্ডের মধ্যে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, ওইটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে একটু ভিজিয়ে নিয়েছি চার মগজ, সাদা তিল আর কাজু। আর এখানে এমনি আলাদা করে কাজু ভিজিয়ে রেখেছি, ওটা ফ্রাইড রাইস করবো তার জন্য। আর কিশমিশ। আর এখানে এই যে পটলটার খোসা ছাড়িয়ে ভেতরে বাইরে ভালো করে লবণ মাখিয়ে এটাকে 60% ভেজে নিতে হবে। পটলটা সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে একটু ভেতরের দিকে লবণ ছিটিয়েছি, বাইরেটাও গায়ে লবণ মাখিয়েছি, হলুদ দিইনি। ভালো করে ভেজে তুলে নেব। আর এখানে 400 গ্রামের মতন পনির নিয়েছি। আর এখানে সেই পটলের বীজটাকে মিক্সিং বোলের থেকে পেস্ট করে কড়াইতে দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলের মধ্যে ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে ওইটাকে ভালো করে আস্তে নাড়বো, নেড়ে এবার পনিরটাকে এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে ওই কড়াইতে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট না আর কি, স্টাফিং বানিয়ে নেবো। এই যে এই টাইপের স্টাফিং বানিয়ে নিয়েছি। তা ওর মধ্যে লবণ হলুদ মিষ্টি দিয়েছি, আর একটু কাজু কিশমিশ কুচিয়ে দিয়েছি ওর মধ্যে। তা ওই পুরটা লবণ মিষ্টি ভালো করে চেক করে নিতে হবে, তার টেস্টটা ভালোই হয়েছে। আর এইখানে যে ওই চার মগজ, তারপরে পোস্ত, আর তোমার পোস্ত না, তিল আর কাজু বেটেছি, সেইটার গ্রেভি তৈরি করেছি। এবার পটলের মধ্যে পুর ভরে এবার ওইটা যখন ওই গ্রেভিটা ফুটে উঠেছে, লবণ হলুদ দিয়েছি, তারপরে নুন মিষ্টি দিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে সিম করে দিয়ে গ্যাসটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। আমার মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে আমার শরীরটা এখন একটু ভালো লাগছে না, ওই জন্য কথা বলতে শুয়েও ছিলাম, ভয়েস ওভারটা দিতে একটু অসুবিধা হচ্ছে, আর ভালো লাগছিলো না। আর হাজব্যান্ডকে দিয়ে আমি অবশ্য পটলের পুরটা ভরিয়েছি, আপনারাও যাকে পারেন দিয়ে পুরটা ভরাবেন। এবার এর পরে যখন গ্রেভিটা ফুটে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন একটু গরম মশলা আর ওপর দিয়ে ঘি দিয়ে, আমি এখানে এই কৌটোতে অল্প ছিল সেটুকুই দেখালাম, পরে অবশ্য আরেকটু দিয়েছিলাম। আস্তে করে ঢেকে রাখবেন, তারপরে পরে 2 মিনিট পরে আর কি ঢাকনাটা খুলে পরিবেশন করবেন। গরম গরম খেতে বেশ ভালোই লাগে। লাস্টে এই যে দেখুন আমার পটলের দোরমাটা এরকম হয়েছে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।